মেয়েকে নিয়ে তো আজকে চলে যাবে, এখন খুব মন খারাপ করে নিলাম। আবার বলছে কি যে শরীর খারাপ শুরু হয়ে গেছে। এখন পুচকু চলে এসেছে, এখন বেশ হাট্টা খাট্টা হয়ে যেতে হবে, সব শরীর খারাপ ভুলে যাও। মেয়ের জন্য করছে, বউয়ের জন্য করছে। বউয়ের জন্য তো করবে, এটা কি বলা যায়? বউয়ের জন্য করলে না তাহলে বলতে হ্যাঁ যে বউয়ের জন্য মন খারাপ। তুমি কথাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে নার্সিংহোমে লাস্ট দিন, আজকে ডিসচার্জ করে দেবে। তো তাই সকাল সকাল রেডি হয়েছে, আজকে অনেক আগে বেরোবো, 9:10 মতো বাজে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোবো। ওর জন্য আজকেও সেই পাতলা আলু আর পটল, বেগুন, পেঁপে দিয়ে ঝোল, ওটাই আমরাও খেলাম। তো সেটা এখন নিয়ে যাচ্ছে। আজকে একটু পালং শাকের দিয়ে একটু ইয়ে করেছে, এই পালং শাকের শাক করেছে হালকা করে। তো আমি যদি ভুলে যাই বা কিছু, তার জন্য ওখানকার জন্য আমি দেখো কী কী খাবে না খাবে না সব রেডি করে দিয়েছি। কী খাবে, এতগুলো খাবে না, এই সব জিনিসগুলো খাবে না, আর খাবে হচ্ছে এগুলো। আমি যা সব রেডি করে দিয়েছি। একটুও যন্ত্রণা করছে তাই বলছে, তাই তাতেই যাবো। গিয়ে 11টা থেকে ডিসচার্জের সব ফর্ম ফিল আপগুলো 11টা থেকে শুরু হবে বলেছে। কালকে আমি জিজ্ঞেস করেছিলাম, সব পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে। তো এখন নার্সিংহোমে গিয়ে একটুখানি বসবো মেয়ের কাছে বসে, তারপরে মোটামুটি 11টা বাজলে পরে তারপর রিসেপশানে গিয়ে তারপরে আবার কথাবার্তা সব শুরু হবে, যে কী করবো না করবো সব। যে ফর্মটা কালকে ফিল আপ করেছিলাম দেখেছো, বার্থ সার্টিফিকেটের জন্য, তো সেটা কালকে জমা দিয়ে দিয়েছি, সব কমপ্লিট করে দিয়েছি। 11টা বাজলে এখন রিসেপশানে গিয়ে তারপরে হবে ডিসচার্জের জন্য সব কিছু কমপ্লিট প্রসিডিওর। তো সেটা হওয়ার পর তারপর গাড়ি ভাড়া করে তারপর ওদেরকে নিয়ে আসবো কেন কলেজের ঘাটে। সেখানে এসে সব কাচাকুচি করবে, একটু স্নান করবে। বিবাসা আমার মেয়ে স্নান করাবো না, ওদেরকে ঠান্ডা যদি লেগে যায় তখন বিপদে যাবে, তার জন্য। তো শাশুড়ি স্নান করবে, আর মা করলেও করতে পারে। তো যাই হোক, চলো ওখানে গিয়ে একবার ফাইনালি দেখা হচ্ছে। একটু পেন হচ্ছে বলছে, আমি আর দেরি করছি না, চলো ফটাফট যাই। আর তোমরা সবাই বারবার বলছি, তোমরা সবাই প্রে করো যেন খুব ভালো থাকে ওরা, কোনো যেন অসুবিধা না হয়। স্ট্রেচিং করিয়েছি। তো যাই হোক, চলো বাকিটা তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা সব ডিসচার্জ করে গিয়ে চলে আসলাম। এখন গঙ্গার ঘাটে স্নান করাতে স্নান করবে, আর কাচাকুচি কিছু আছে সেগুলো করে নেবে। গাড়ি ফাড়ি সব ভাড়া হয়ে গেছে। এই মিলন এসছে, বনি এসছে, সব অন্ধকার লাগছে, কালো। আর বাবুকে রোদ লাগছে মুখে। এখন মুখটা দেখালি কেন? একদিন দেখানো হয়ে গেছে। তোমার নিচ্ছে প্রত্যেকে এখানে স্নান করছে, মানে এই ঘাটে মোটামুটি বেশিরভাগ জনই স্নান করে। বিবাসকে সব চেঞ্জ করে দিই, তোমার মুখ অন্ধকার লাগছে। ডিসচার্জের পিছনে একটু আজকে ঘুরতে হয়েছে বেশি, কালকে সব কমপ্লিট করে রেখেছিলাম, তাও একটু ঘুরতে হয়েছে। আর একটা জিনিস না থাকার, ওটা বলে লাভ নেই। যাই হোক, সব কিছু করে কমপ্লিট করে যখন বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখন গাড়িটারি ভাড়া হয়ে গেছে, যাবে। একটু মন খারাপ করছে মেয়ের জন্য। তুমি বলো। বাড়ি যাচ্ছি, আনন্দ হচ্ছে একটু, অন্ধকার হচ্ছে গো। আর ননদ এসছে, নন্দা এসছে, তো ওরা দেখতে এসছে পুচকু সোনাকে, কোলে নিয়েছে। দেখো তোমাদেরকে শুনতে পাবে না, সূর্যের আলোটা এইভাবে পড়ছে। একটু জোরে বলো, শুনতেই পাবে না। হ্যাঁ, আর পুচকু ঘুমাচ্ছে এখন। ও তো দিনের বেলায় তো চোখ খুলবে না, শুধু ঘুমাবে, আর রাত্রিতে হচ্ছে জাগবে। তো কালকে রাত্রি 1:30 পর্যন্ত ঘুমিয়েছিল, 1:30 পর্যন্ত আমাকে জ্বালাইনি। আর আমার শরীরটা একটু খারাপ ছিল কালকে, তো এখন একটু খারাপ আছে। সেলাইয়ের বাঁ দিকটা, যেটা আমার সিজ ধরা পড়েছে, তোমাদেরকে বলেছিলাম যে সেই সিজটা অপারেশন হয়েছে, তো সেটা আমি জানতাম না যে হয়েছে। তা তো ভালো, একদিক দিয়ে ভালো হলো যে দুটো কাজ একসঙ্গে হয়ে গেল। তো অপারেশন হয়েছে, তো ওই বাঁ দিকটায় আমার যন্ত্রণাটা করছে, তাছাড়া আমার সেলাই যন্ত্রণা সব ঠিক আছে। আর একটু প্রবলেম হচ্ছে, ইঞ্জেকশন দিয়েছিল সিট দ্বারাই, তো সেই ইঞ্জেকশনে ব্যথা যন্ত্রণা কাল রাত্রি থেকে শুরু হয়েছে, শুতে অসুবিধা হচ্ছে, তাছাড়া সবটাই ঠিক আছে। তো এখন বাড়ি যাবো, এখন গঙ্গা স্নান করতে এসেছি। গঙ্গা তা বাড়িতে তুমি বলে আমি এর থেকে জোরে কথা বলতে পারবো এই টাইমে? বলো, মানে কি বলবো, বিপাশা এত জোরে কথা বলছে যে মানে একটুকু শোনা যাবে না, এতটুকু শোনা যাবে না। আর শুরু হয়ে গেছে, আবার বলছে কি যে শরীর খারাপ শুরু হয়ে গেছে। এখন পুচকু চলে এসছে, এখন বেশ
হাট্টা কাট্টা হয়ে যেতে হবে, সব শরীর খারাপ ভুলে যাও। যন্ত্রণা করছে মাথাতে ভীষণ। সে হোক, অসুবিধা নেই। ডাক্তারকে কালকে বলতে হতো রে, কি যেরকম যেতে পারে না কোনো। ও কিচ্ছু হবে, সেই অ্যাবিপ্যান দিয়ে দেবে, ও বমিরই ওষুধ দেবে, আর কিচ্ছু না। হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে তোমার? মাজাতে যন্ত্রণা হচ্ছে। ওই মাঝে তো যন্ত্রণা করবে, ইঞ্জেকশন দিয়েছে না। আর সেলাই বা দিকটা যন্ত্রণা করছে। সত্যি কথা আমার খুব মন খারাপ করছে, মেয়েকে নিয়ে একটু ঘুরি। মেয়ের জন্য মন খারাপ। না, মেয়ের জন্য করছে, বউয়ের জন্য করছে। না, বউয়ের জন্য তো করবে, এটা কি বলা যায়? বইয়ের জন্য করলে না তাহলে বলতে, হ্যাঁ যে বইয়ের জন্য মন খারাপ। না, তুমি না, কথাটা কি বললাম, মেয়ের জন্য মন খারাপ। বউয়ের জন্য তো মন খারাপ, তো এটা বলা যায় না। বলেছিলাম না মেয়ে হয়ে যাওয়ার পর বাপরা ভুলে যায় বউদের কথা, তখন সেই বাচ্চাদের কথাই মনে তো থাকে। দেখো কি বলছে, মেয়ের জন্য তো মন খারাপ সেম করবে। জিনিসটাই হয়েছে, আমার জন্য মন খারাপ হয়েছে। মেয়ে নতুন এসছে কে বলে মেয়ের জন্য মন খারাপ করবে? ও তো আছে, তুমি তো আছোই, তুমি তো নাও তা না। আমি তো সকাল সময় আছি তোমাদের বাসে, আমার বাসে নাই। না না, সব হ্যাঁ আচ্ছা। সবার কাছে আছে। শুধু বাবা এখন থেকে হিংসা করবো না, বলে দিচ্ছি। এবার তুমি তো আছো, ও আমাদের কি বলবো, কোথায় যাবে এখন? স্বপ্নের জিনিস। হ্যাঁ, কোথায় যাবে এখন, বাড়ি যাবে? না হ্যাঁ, একটু কাজ করবো তো যাবো। দা মেয়েকে নিয়ে যা। তো মেয়েকে নিয়ে তো আজকে চলে যাবে, এখন খুব মন খারাপ সত্যি করছে, তার জন্য আরেকবার কোলে নিলাম। তো যেটা বললো যে ইয়েতে বিলিরুবিন একটু বেশি দিকে আছে, মানে 13 কী করছিস, 13.42 মতো আছে। তো ওটা বললো 14 বেশি থাকলে পরে ওটা মানে ওকে ইয়েতে আর একটা ঘরে রাখতে হয়। যাক, আমি বলছি না ওটা। তো সেটা আমার খেয়াল রাখতে হবে, মোটামুটি 3 দিন পর ওর আরেকবার ব্লাড টেস্ট করাতে হবে। বাইরে এসছে দিয়ে ঢেকর তুলছিস কি রে? তো যাই হোক, এখন 3 দিন পর আরেকবার ওকে চেক আপ করাবো, দেখবো যেন সব কিছু ঠিকঠাক থাকে, এটাই প্রার্থনা করি। কি বলো, কি হয়েছে বলো। এ বাবা, এই দেখো চলে এসছে, এসো না, এসো না, টাকা। তো যাই হোক, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই প্রে করো যেন সব কিছু ভালো থাকে, ভালো হয়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আর আগাবো না। ওদেরকে পাঠিয়ে দেবো, গাড়ি বেশিক্ষণ দাঁড়াবে না, নাহলে আবার ঝামেলার সৃষ্টি করতে পারে। তো আবার যখন আমি দেখতে যাব মেয়েকে, তখন আবার তোমাদেরকে দেখাবো ভিডিও। তো ততক্ষণের জন্য এখন একটু করে দেখছে, এখন ঘুমটা একটু ভেঙেছে, একটু ছোটো করে চোখ করে দেখাচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আর চ্যানেলকে যত বড় সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, যত পারো প্রচুর ভালোবাসা দিও। চলো টাটা। I love my daddy, my superhero.